দুই যুগেরও বেশি সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। ১৯৭৩ সালের অধ্যাদেশে সিনেট প্যানেল নির্বাচনের মাধ্যমে উপাচার্য নিয়োগের বিধান থাকলেও তা মানা হচ্ছে না। ২০০১ সাল থেকে সরকার দলীয় শিক্ষকরাই নিয়োগ পেয়েছেন এই পদে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবস্থাও একই রকম। শিক্ষাবিদরা বলছেন, এখন সময় এসেছে অধ্যাদেশ পরিবর্তন করে কমিশন গঠনের মাধ্যমে ভিসি নিয়োগের। ১৯৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য নিয়োগের জন্য ৩ জনের একটি প্যানেল নির্বাচন করবে সিনেট। সেখান থেকে যে কোনো একজনকে ৪ বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন আচার্য বা রাষ্ট্রপতি। তবে ২ যুগ ধরে এই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সবশেষ ১৯৯৯ সালে প্যানেল নির্বাচনের মাধ্যমে উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এম সাইদুর রহমান খান। তবে তিনি পদে থাকতে পারেননি ২ বছরও। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তাকে সরিয়ে ডক্টর ফাইসুল ইসলাম ফারুকীকে নিয়োগ দেয় সরকার। শুরু হয় প্যানেল এড়িয়ে উপাচার্য নিয়োগ। রাজশাহীর মতো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও একই অবস্থা। নিয়মতান্ত্রিক উপায়ে ভিসি নিয়োগ হতে হবে এবং তিনিই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক এবং একাডেমিক পরিবেশটা উনি নিশ্চিত করবেন। এর আগে যা ঘটে গেছে সেটা আবার পুনরাবৃত্তি না হয়। ভিসির যেন আমাদের কাছে একটা জবাবদিহিতা থাকে, যেন অবশ্যই সে হচ্ছে শিক্ষার্থী বান্ধব হোক। শিক্ষকরাও বলছেন, অধ্যাদেশ লঙ্ঘন করে উপাচার্য নিয়োগের মাধ্যমে ক্যাম্পাসে ক্যাম্পাসে গড়ে উঠেছে স্বৈরতান্ত্রিক প্রশাসন। যে ৭৩-এর অধ্যাদেশ আছে সেটি কিন্তু লঙ্ঘন করা হচ্ছে এবং এই লঙ্ঘনটি কিন্তু একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে হচ্ছে। এই সুযোগে বিশ্ববিদ্যালয়গুলো অতিমাত্রায় রাজনীতিকীকরণ হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে যাচ্ছে সরকারের প্রতিনিধি এবং তার ফলে যেটি হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশটা নষ্ট হচ্ছে। যে ডিবেটগুলো সিনেটে হওয়ার কথা, নির্বাচন হওয়ার কথা, যেভাবে ভাইস চ্যান্সেলর নিয়োগ হওয়ার কথা, এই প্রক্রিয়াগুলো যখন বাতিল হয়ে গেছে তখন কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক বেশি নির্ভর করেছে সরকারের উপরে এবং দালালিটা তখন আরও বেশি করে প্রকট হয়েছে যে দালালির বাইরে আর কিছু হবে না এবং এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে। ৭৩-এর অধ্যাদেশ পরিবর্তন করে কমিশন গঠনের মাধ্যমে উপাচার্য নিয়োগের পরামর্শ শিক্ষাবিদদের। আমাদের শিক্ষকদের একটু স্বেচ্ছাচারিতাও বেশি হয়ে গেছে 73 অ্যাক্ট অনুযায়ী এবং আমরা একাডেমিক কাজ করি কিন্তু সেখানে পলিটিক্সটাও কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বেশি হয়ে গেছে। একটা কমিশন গঠন করলে পরে কমিশনরা সব দিকে বিবেচনা করবেন, একাডেমিক দিকটা দেখবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ দিকটা দেখবেন। একটা যোগ্য লোক সেখানে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তাহলে সেটা সবচেয়ে বেশি সুখকর। এখন থেকে উপাচার্য নিয়োগে যোগ্যতাকে সবচেয়ে বড় মাপকাঠি হিসেবে বিবেচনায় নেওয়ার দাবি শিক্ষক শিক্ষার্থীদের। সাইফুর রহমান, ডিবিসি নিউজ, রাজশাহী।